আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। সম্মানিত সুধী, আজ 19তম রোজা, বরকতময় রমাদানের 19তম পর্ব। আজকে আমরা আলোচনা করব ইতিকাফ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান প্রত্যেকটি মুমিন বান্দার জন্য একটি অফুরন্ত রহমত এবং বরকতের মাস হিসাবে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। এই মাসে মুমিনের জন্য, মুমিন বান্দার জন্য অল্প আমল করার বিনিময়ে অধিক সওয়াব পাওয়ার অনেকগুলো অপশন রেখেছেন। তার মাঝে অন্যতম একটি মাধ্যম হলো ইতিকাফ। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হলো আবদ্ধ থাকা, অবস্থান করা। পারিভাষিক অর্থ হলো বান্দা দুনিয়াবি ঝাইঝামেলা থেকে মুক্ত থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠভাবে নিজেকে ওয়াকফ করা। অর্থাৎ 20 রমাদান মাগরিবের পূর্বেই, সূর্যাস্তের পূর্বেই পুরুষরা মসজিদে প্রবেশ করবে এবং শাওয়ালের চাঁদ দেখার পর্যন্ত মসজিদে অবস্থান করবে। দুনিয়াবি সমস্ত ঝাইঝামেলা থেকে মুক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক তৈরি করার নিমিত্তেই অবস্থান করার নাম ইতিকাফ। মহিলারা তার ঘরের নির্দিষ্ট জায়গায় 20 রমাদান সূর্যাস্তের পূর্বে থেকে শুরু করে শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত অবস্থান করবে। এটা ইতিকাফ। এই ইতিকাফ এর মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক করা। অর্থাৎ প্রতিটি মানুষ দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততার কারণে ইবাদতের ক্ষেত্রে ঘাটতি তৈরি হয়। এই ইবাদতের কম বেশি যাতে পুষে যায়, এই জন্য দুনিয়াবি সমস্ত ব্যস্ততাকে মারিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক তিলাওয়াতের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে, নফল ইবাদত, জিকির আজকারের মাধ্যমে এটা গভীর সম্পর্ক তৈরি করার জন্যই নিজেকে একটি জায়গায় আবদ্ধ রাখার নাম ইতিকাফ। ইতিকাফ প্রত্যেকটি মুমিনের জন্য করা একান্ত জরুরি। সম্মানিত সুধী, ইতিকাফ 3 প্রকার: সুন্নত ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ আর নফল ইতিকাফ। সুন্নত ইতিকাফ হলো পবিত্র মাহে রমাদানের শেষ দশক লাইলাতুল কদরকে তালাশ করার জন্য তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশর আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশক মসজিদে আবদ্ধ থাকা অথবা ঘরের কোণে আবদ্ধ থাকা এবং ইবাদতে মগ্ন থাকা, এই ইতিকাফ সুন্নাত। দ্বিতীয় ওয়াজিব ইতিকাফ, কেউ যদি নিয়ত করে, কেউ যদি মানত করে, যদি আমার এই কাজটি হয় তাহলে আমি ইতিকাফ করবো এতদিনের জন্য, এই নিয়ত করা বা মানত করার ইতিকাফটি ওয়াজিব। আর একটি নফল ইতিকাফ, একজন বান্দা যে কোনো মুহূর্তে ইতিকাফ করতে পারে। অর্থাৎ বছরের যে কোনো সময় তিনি ইতিকাফ করতে পারবেন। সেটা 10 দিন হোক, সেটা 1 দিন হোক, সেটা 2 দিন হোক, অল্প সময়ের জন্য ইতিকাফ করা যায়। এই জন্য এই 3 প্রকার ইতিকাফ। আর এখন রমাদান কেন্দ্রিক সুন্নত ইতিকাফ, অর্থাৎ 20 রমাদান থেকে প্রথম শাওয়াল পর্যন্ত ইতিকাফ করা, মসজিদে অবস্থান করা সুন্নত ইতিকাফ। এই ইতিকাফের কিছু করণীয় আছে এবং কিছু বর্জনীয় দিক আছে। ইতিকাফের মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক তৈরি করা। এই জন্য সম্পর্ক তৈরি হয় শুধু সেই কাজগুলি করতে হবে, যেমন তিলাওয়াত করা, জিকির আজকার করা, তাফসির পড়া, নফল ইবাদত করা। বিশেষ করে রমাদানের শেষ দশকের 5টি বিজোড় রাত, 21তম, 23তম, 25তম, 27তম এবং 29তম রজনী সারা রাত না ঘুমিয়ে ইবাদতে মগ্ন থাকা এবং যত বেশি পারা যায় কোরআন তেলাওয়াত করা। বর্জনীয় দিকগুলো হলো যে ইতিকাফ যিনি করবেন, মুতাকিফ, তার মূল দায়িত্ব হলো তিনি অহেতুক কাজ করবেন না, অনর্থক কাজ করবেন না, মোবাইল টিপবেন না। আমরা অনেকে দেখি যে ইতিকাফে বসে মোবাইল চালায়, ফেসবুকিং করে, সোশ্যাল মিডিয়ায় কানেক্ট থাকে। আসলে ইতিকাফ হলো দুনিয়াবি সমস্ত চিন্তা চেতনা থেকে মুক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক তৈরি করা। সুতরাং এই অহেতুক কাজগুলো থেকে নিজেকে সেভ করতে হবে। পাশাপাশি আমরা আরও কয়েকটি বিষয় জেনে রাখি। ইতিকাফ যিনি করবেন তিনি তার জরুরত সারার জন্য, যেমন ওয়াশরুমে যাওয়া, গোসল করা, এই বিষয়গুলোর জন্য তিনি মসজিদের বাইরে যেতে পারবেন। তবে হ্যাঁ, যতটুকু দ্রুত সম্ভব মসজিদে ফিরে আসা, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইতিকাফকারী হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে লাইলাতুল কদরের মতন একটি সৌভাগ্য রজনী দান করুক এবং এই রজনীকে নিশ্চিতভাবে পাওয়ার জন্য আমাদের সবাইকে নিজস্ব অবস্থান থেকে
ইতিকাফ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।